আমি দেবদত্ত বলে একটি ছেলেকে চিনি, যে বর্তমানে এমবিবিএস পড়ছে। সে খুব এনার্জেটিক ছেলে। সে সবার প্রতি খুব স্নেহ, মায়া, মমতা দিয়ে কথা বলে। সে তো ব্রিলিয়ান্ট ছেলে হবেই। এখন সে ডাক্তারি পড়ছে, ঠিক আছে, কিন্তু ডাক্তারি পড়তে তার কিন্তু মোটেও কিন্তু ভালো লাগে না। তার প্রথম থেকে ইচ্ছা ছিল ইউটিউব চ্যানেল খোলার, এবং সে মোটিভেশনাল স্পিকিংয়ের ওপরে বেশি জোর দিত। তার ইচ্ছা ছিল সে ইউটিউব চ্যানেল খুলে মোটিভেশনাল স্পিকিংয়ের ওপরে সে একটা ইউটিউব চ্যানেল খুলবে। কিন্তু যা হয় আর কি, মা বাবার চাপে পড়ে তাকে এমবিবিএস নিয়ে পড়তে বাধ্য করা হলো। তারপরে সে এমবিবিএস পাশও করলো। তারপরে সরকারি হসপিটালে কাজও পেয়ে গেল। কাজ পাওয়ার 1-1.5 বছরের মধ্যে আমরা দেখলাম যে হঠাৎ দেবদত্ত সরকারি চাকরি ছেড়ে দিল। আমরা সবাই অবাক হয়ে গেলাম যে ছেলেটা চাকরি ছেড়ে দিল, চাকরি পায় না, কিন্তু এ তো চাকরি পেয়েও ছেড়ে দিল। আমরা ভাবলাম ও মনে হয় প্রাইভেট প্র্যাকটিস করবে, কিন্তু কিছুদিন পরে দেখলাম ও প্রাইভেট প্র্যাকটিস করলো না। ও প্রাইভেট প্র্যাকটিস না করে ও একটা ইউটিউব চ্যানেল খুলে নিজের যে মতামত, নিজের যে অভিজ্ঞতা, নিজের যে আইডিওলজি, এগুলা শেয়ার করা আরম্ভ করলো। আমরা খুব অবাক হয়ে গেলাম, সবাই খুব অবাক হয়ে গেল। এর কিছুদিন পরের ঘটনা, দেবদত্ত ভেবেছিল যে এখন ও যে কাজটা করছে এটা ওর ভালো লাগার কাজ। এ কাজ করতে ওর কোনো এফোর্ট লাগে না, এ কাজ করতে ওর কোনো একঘেয়েমি লাগে না। যদি কেউ ওকে বলে এই মোটিভেশনাল স্পিকিংয়ের ওপরে ওকে কথা বলতে, ও ঘন্টার পর ঘন্টা ওই বিষয়ে কথা বলে যাবে। তার কোনো বোর লাগবে না, তার কোনো বিরক্তি লাগবে না। কিন্তু এমন একটা সময় আসলো যখন তার এই কাজটা করতেও ভালো লাগলো না। সে তার ইউটিউব চ্যানেলকেও ইগনোর করতে আরম্ভ করলো। সে নিয়মিতভাবে ভিডিও আপলোড করলো না। এখন তার মা এই ব্যাপারগুলো কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করছিল, এবং দেবদত্ত যখন সরকারি কাজটা যখন ছাড়ল তখন কিন্তু তার মা তাকে সমর্থন করেছিল। একদিন মা তাকে ডেকে বলল, ওরে বাবু, বলতো তোর কি হয়েছে? তখন বলছে, মা, আমার এই কাজটা করতে ভাল লাগছে না, আমার জন কেমন একা একা লাগে, আমার জন কেমন অসহায় লাগে, আর আমি না এই কাজটা করার জন্য কোনো তাগিদ খুঁজে পাচ্ছি না। আমার খুব অসহায় লাগে, আমার খুব একা লাগে। আমার মনে হয় এই পৃথিবীতে আমি যে কাজের জন্য এসেছি এই কাজটা সেটা নয়। তখন মা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসল কথা বাবু, তোর বার্ন আউট হয়েছে। তখন দেবদত্ত বলল, মা কি বললে? বার্ন আউট? তখন মা একটু হেসে বলল, হ্যাঁ, তোর বার্ন আউট হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগবে যে এই বার্ন আউটটা কি? এই বার্ন আউট জিনিসটা যখন আপনি আপনার কাজের প্রতি একটা বীতশ্রদ্ধ মনোভাব চলে আসে, যখন আপনার কাজ করতে আর ভালো লাগে না, আপনার মধ্যে সেই এনার্জিটা যখন পাচ্ছেন না, আপনার ক্লান্ত লাগছে, আপনি অবসন্ন লাগছে, আপনাকে খুব একা মনে হচ্ছে, আপনাকে মনে হচ্ছে এই পৃথিবীতে আপনি একা, আপনাকে সাপোর্ট করার, আপনাকে বোঝার মতো কেউ নেই, আপনাকে অবসন্ন, ক্লান্ত, এক্সস্টেড বোধ হচ্ছে, আপনি মোটিভেশন হারিয়ে ফেলেছেন, তখন
এই পরিস্থিতিটাকে আমরা বলি বার্ন আউট। এই বার্ন আউট যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু পরবর্তীকালে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে পরিণত হয়। এই বার্ন আউট থেকে, এক্সস্টন থেকে ডিপ্রেশনও চলে আসতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে, এই বার্ন আউট, এটার বাংলাতে একে কি বলে, কিংবা বাংলায় এর কোনো পরিভাষা আছে কি না আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানান। এই বার্ন আউটের কারণটা কি? এই বার্ন আউটের প্রথম কারণ যে প্রচণ্ড কাজ করা, সারা দিন নাক মুখ বুজে খাওয়া দাওয়া ভুলে আমি কাজ করে যাচ্ছি, কাজের অত্যাধিক ধকল। কাজের যখন একটা অত্যাধিক ধকল যখন হচ্ছে, তখন কিন্তু আমার এক সময় আমার আর কাজটা করতে আমার পারছি না। আমি মানসিকভাবে, আমি শারীরিকভাবে আমি এত ক্লান্ত, এত অবসন্ন বোধ করছি যে আমি ভেঙে পড়ছি, তখন আমি বার্ন আউট হচ্ছি। আর দ্বিতীয় নম্বর কথা আমরা বলতে পারি যে পর্যাপ্ত বিশ্রামের অভাব। যখন আমি কাজের মধ্যে মধ্যে আমি বিশ্রাম নিই, আমি কোথাও ঘুরতে যাই, আমি পরিবারকে সময় দিই, এসবের মাধ্যমে আমি নিজেকে রিফ্রেশ করি, আমি নিজেকে রিচার্জ করি, তখন কিন্তু আমার কাজটা করতে একঘেয়েমিতে আমি ভুগবো না, আমি কিন্তু বার্ন আউট হব না। কিন্তু আমরা কি করি, কাজের প্রতি আমরা এত দায়বদ্ধ, কাজের প্রতি আমরা এত অনুগত হয়ে পড়ি যে আমরা বিশ্রাম নিতে, রিচার্জ করতে, রিফ্রেশ করতে, পরিবারকে সময় দিতে ভুলে যাই। এটাও কিন্তু বার্ন আউটের একটা অন্যতম কারণ। এর পরের কারণ আমি যেটা বলতে পারি, সেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। আমার যেটা আদর্শ, আমার যেটা ভ্যালু সিস্টেম, ওর সঙ্গে আমি যে কাজটা করছি তার কোনো সামঞ্জস্য কিংবা সাযুজ্য হচ্ছে না। আমি হয়তো কথা বলতে ভালোবাসি, কিন্তু আমি এমন একটা কাজ করছি যে কাজে আমাকে প্রকাশ করার কোনো সুযোগ নেই। আমাকে নিজের যে মতামত, আমার নিজের যে আইডিওলজি, সেটা আমি লিখে কিংবা বলে যে প্রকাশ করব, যে আমার যে স্বাধীন যে একটা সত্তা, সেটাকে বিকশিত করার কোনো অ্যাভিনিউ কিংবা আউটলেট আমি খুঁজে পাই না। তাহলে এখন আমরা অনেক সময় এ সকল কাজ করতে আমরা বাধ্য হই। আমাদের হয়তো ফিনান্সিয়াল অবস্থা এত ভালো নয়, কিংবা আমরা পরিস্থিতির দুর্বিপাকে আমরা হয়তো এমন কাজ করতে বাধ্য হই, যখন আমাদের ভ্যালু সিস্টেম, আইডিওলজির সঙ্গে আমাদের কাজের মিল হয় না, তখন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বার্ন আউট হয়ে পড়ি। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমরা এই বার্ন আউট থেকে মুক্ত হব কি করে? বার্ন আউট থেকে মুক্ত হওয়ার জন্য সময় লাগে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগে। তো প্রথম কথা, আপনাকে কাজের ফাঁকে ফাঁকে আপনাকে বিনোদনের ব্যবস্থা করে নিতে হবে। আপনার শুধুমাত্র কাজ করলে হবে না, আপনার একটা প্যাশন থাকতে হবে। আপনার যে প্যাশনটাকে, সেটাকে ফলো করতে হবে। আপনাকে একটু খেলাধুলা করতে হবে, আউটডোর গেমসতে আপনাকে বেশি অংশগ্রহণ করতে হবে, আপনাকে পরিবারের প্রতি সময় দিতে হবে। আপনি যত বেশি বিশ্রাম নেবেন, কোথাও হয়তো ঘুরতে গেলেন, হয়তো পরিবারকে নিয়ে গেলেন, এমনি করলে আপনার দেখবেন কি খুব তাড়াতাড়ি বার্ন আউট হবে না। আর যেটা প্রধান কথা আমি বলতে চাই, সেটা আমি যে কাজটা করছি, সে কাজটা আমরা চেষ্টা করব আমাদের যে ভ্যালু সিস্টেম কিংবা আমাদের যে আইডিওলজি কিংবা আদর্শ, তার সঙ্গে মিল খাচ্ছে। এবং এটা মিল খাচ্ছে কি না সেটা মাঝে মধ্যেই আমি রিভিউ কিংবা
পর্যালোচনা করব। এই পর্যালোচনা যখনই করব, যখনই আমি বুঝতে পারবো যে আমি বার্ন আউট হয়ে যাচ্ছি, তখনই আমি কিন্তু কাজ থেকে সাময়িক বিরাম নেব। এই সাময়িক বিরাম, এই পরিবারকে সময় দেওয়া, এই নিজেকে রিচার্জ করা, রিফ্রেশ করা, এটাই কিন্তু আমাকে বার্ন আউটের পরিস্থিতি থেকে ফিরিয়ে আনবে। তবে আমি বলবো, এগুলো করার পরেও যদি অবস্থার উন্নতি না হয়, তবে কিন্তু আমাদের পেশাদারের সাহায্য নেওয়া উচিত, কোনো কাউন্সিলিং আমাদের করা উচিত, কিংবা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে আমাদের যাওয়া উচিত। আশা করি আপনাদের এই আলোচনাটি ভালো লাগলো। আপনাদের এখন বার্ন আউট সম্বন্ধে আপনাদের কি মত? আপনারা কি জীবনে কোনোদিনও বার্ন আউট হয়েছেন কিনা, এই নিয়ে আপনারা আপনাদের মতামত জানান, আপনারা আপনাদের অভিজ্ঞতা জানান। আমি এটাতে সমৃদ্ধ হব, আশা করি আপনারাও সমৃদ্ধ হবেন। আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি। আবার আসবো আরেকটি প্রাসঙ্গিক একটি পর্ব নিয়ে। নমস্কার।